হয়েছি, চেষ্টা করব একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রকাশ করার জন্য। প্রথমত আমরা দেখতে পাচ্ছি এখানে আজকে হচ্ছে রোববার 15 সেপ্টেম্বর 2024, 31শে ভাদ্র 1431 এবং 11 রবিউল আউয়াল 1446 সাল। আমি প্রতিদিন সকালে আপনাদের যে এই টাইমে প্রথম আলোটি আপনাদের সামনে সরাসরি লাইভ করার জন্য চেষ্টা করছি। আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখবেন। আচ্ছা, আজকে প্রথম আলো পত্রিকাটা আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রথমত হেডিং গুলো আপনার হেডিং সাথে দিচ্ছেন বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে 66 কোটি টাকা লোকসান। অর্থাৎ বাংলাদেশে যে টাকাগুলো যেমন কিছুদিন আগে বা আমাদের যে স্যাটেলাইটটি পাঠিয়েছেন, যে এই স্যাটেলাইটের বর্তমানে অর্থাৎ বছরে প্রায় 66 কোটি টাকা লোকসান হচ্ছে। অর্থাৎ এইটা বলছে আজকে প্রথম আলো পত্রিকার হেডিং করেছেন এটা নিয়ে। আর এখানে বলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতি, ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনার নিন্দা করবে ব্যবস্থা নেবে সরকার। তারপরে সরকার পতনের 4 দিন আগে বসুন্ধরা গ্রুপকে বিশেষ সুবিধা। তারপরে এখানে বলছে কি কি দিয়েছেন ন্যাশনাল ব্যাংক বসুন্ধরা গ্রুপকে সুবিধা দিতে নিজেদের নীতিমালা থেকে সরে এসেছিল কেন্দ্রীয় ব্যাংক। তারপর নিয়ম ভেঙে এক ব্যাংক থেকে প্রায় 3,859 কোটি টাকা ঋণ দিয়েছিলেন। আর বসুন্ধরা গ্রুপের 7 প্রতিষ্ঠানের 28টি কিস্তি বকেয়া। দ্বিতীয় দফা ঋণ পুনঃতফসিল সুবিধা। তাহলে এই হচ্ছে প্রথম আলো পত্রিকা। আজকে প্রথম আলো যেমন আমরা গত 15 বছর ধরে শুনে আসছে বঙ্গবন্ধু স্যাটেলাইটটি কত শত কোটি টাকা খরচ করে পাঠিয়েছেন এবং যে আমাদের কি উপগ্রহ পাঠিয়েছেন। এখন আজকে পত্রিকাটি হেডিং করলো বঙ্গবন্ধু স্যাটেলাইটটি প্রায় বছরে 66 কোটি টাকা লোকসান হচ্ছে। আচ্ছা, এই সব টাকাগুলো কিন্তু আবার আমাদের আমার আর আপনার পকেটের টাকা, সবগুলো হিসাব রাখতে হবে। এই প্রকারে বলছে কারখানা চালুর সিদ্ধান্ত, অস্থিরতা হলে ব্যবস্থা, মানে তৈরি পোশাক খাত। অর্থাৎ আস্তে আস্তে সরকার এখন কঠোর পদক্ষেপের দিকে যাচ্ছেন। তারপরে হচ্ছে আজ গণতন্ত্র দিবস, নির্বাচন নিয়ে চাপের মুখে সংস্কার কমিটি, সাক্ষাৎকারে শাহিন মালিক, প্রশ্নবিদ্ধ শিক্ষক নিয়োগ, ঐতিহাসিক পর্যালোচনা ও প্রস্তাব, এটা বলেছেন প্রথম আলো পত্রিকাতে। তারপরে এখানে নিচে দেখা যাচ্ছে যে সরকারের সাক্ষাৎকার, সরকারের তৎপরতা মন্ত্র, আকাঙ্ক্ষা এখনো অধারা, জাতীয় নাগরিক কমিটি, ফেসিবাদের দেশি বিদেশি বিভিন্ন মিত্র শক্তি গণ অভ্যুত্থানকে ঘিরে বিভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, কিন্তু কখনো সফল হবে না। আমি গত রাতে আমরা দেখলাম যে কিছু কিছু আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী, মানে স্বৈরাচার প্রধানমন্ত্রী কি বলা যায়, যে সৈনিকেরা আমাদের এখনো বাংলাদেশকে একটা অস্থিরতা শুরু করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি কোনো সফল হবে ইনশাল্লাহ। গতকাল দেখলাম যে তারা 12টার পরে কি হচ্ছে, তারপরে 13টার পরে কি হচ্ছে, 1টার পরে কি হচ্ছে, যা আমাদের একটা আতঙ্কের মধ্যে সৃষ্টি করতে চাচ্ছিল তারা। কিন্তু শেষে এখন দেখলাম যে বাংলাদেশ সরকারের যে বর্তমান যে যিনি আছেন, যে ইউনূস, উনি তো অনেক বিচক্ষণ একজন লোক, যিনি মানে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া একজন ব্যক্তি, যে মানে পৃথিবীর অধিকাংশ দেশের সাথে ভালো সুসম্পর্ক থাকার কথা। তবে গত রাতে দেখলাম যে আমাদের আওয়ামী লীগের যে প্রোপাগান্ডা, মানে সান্ডাগুন্ডা যারা রয়েছে, বিশেষ করে তারা গত 2-3 দিন ধরে দেখলাম যে বাংলাদেশে একটা মানে প্রতি রাতে মানে একটা গুজবের রাত উপহার দিতে যাচ্ছেন। গতকাল শুনলাম যে একটা গুজব, সেটা হচ্ছে বর্তমান সেনাপ্রধান নাকি মানে তাদের ভিন্নভাবে কি করার জন্য, মানে সেনাপ্রধান নাকি বক্তব্যের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। এটা সম্পূর্ণ ভুয়া কথা। এরা আমরা পরবর্তী পেজ দেখে নেব। আচ্ছা, পরবর্তী পেজে কি প্রকাশ করছে সে দেখে নি। যেইখানে প্রথমত দেখতে পাচ্ছি যে উপরে অর্থাৎ একেবারে গণতান্ত্রিক ছাত্র শক্তির সব কার্যক্রম স্থগিত করেছেন উপদেষ্টা যে আসিফ কি বলেছেন, যে আসিফ মাহমুদ, আর একজন হচ্ছে নাহিদ ইসলাম। অর্থাৎ এই দুজনের গণতান্ত্রিক যে কি বলছে ছাত্র শক্তি যেটা ছিল, এই সব কার্যক্রম স্থগিত করেছেন, কারণ তারা যেন নিজস্ব স্বাধীন নিয়ে তারা যেন কি করতে পারে, সব কার্যক্রম নিয়ে এগিয়ে যেতে পারে। তারপরে বলছে চক্রান্তের মধ্যে জনপদ না হারায়। যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায়, আমেরিকান বার অ্যাসোসিয়েশন সেন্টার ফর হিউম্যান রাইটস ত্রুটিপূর্ণ সাইবার নিরাপত্তা আইন বাতিল বা সংস্কারের সুপারিশ। তারপরে এখানে বলছে ঢাকার যে যুক্তরাষ্ট্রের যে উচ্চ পর্যায়ে প্রতিনিধি দল যে ঢাকায় আসছে, তাদের মধ্যে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে গতকাল ঢাকায় পৌঁছে পয়েন্ট
নেইম্যান মানে বা থেকে আর হচ্ছে ডোনাল্ড ল, এই দুজন ঢাকায় আসছেন বর্তমান, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি। তারপরে তার মধ্যে চাপের মুখে সংস্কার অর্থাৎ ভিতরে মানে বাইরের পৃষ্ঠার বিমূল অংশের যে বাক্য সেটা প্রকাশ করেছেন। আর এরপর সামনে দেখতে পাচ্ছি আমাদের শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে অনেক দূর এগোতে হবে। তারপর বাকি অংশ যা দেখতে পাচ্ছি এসব হচ্ছে আমাদের প্রথম পেজের বাকি অংশ। আমাদের পরবর্তী পেজ দেখে নেব, পরবর্তী পেজে কি প্রকাশ করেছে সেটা নিয়ে আলোচনা করছে। যেখানে সংক্ষেপে বলেছে আসাদুজ্জামানের ছেলে সাথে মোসাদ্দেক রিমান্ডে, জুলাই আগস্ট বিপ্লবের সশস্ত্র বাহিনীও অংশীদার, 2 জেলায় 3 মাজারে ভাঙচুর। এটা কিন্তু অনাকাঙ্ক্ষিত। আমি কিন্তু এই ভাঙচুরের পিছনে একমত না। আপনি মানে ধর্ম এখন কি বলছে, ধর্ম নির্বিশেষে আপনি তো কখনো মানে একজনের জিনিস ক্ষতি করতে পারেন না, এটা আমি বিশ্বাসী না। এরপরে হচ্ছে বাইরে থেকে তুলে নিয়ে যাওয়ার 40 দিনের কোর্স নেই অজিতের। আচ্ছা, এই হচ্ছে কথা আমাদের মানে বাংলাদেশের যে গত 15 বছরে কত ঘুম কোন হলো, কোন ইন্ধন মানে কোন হিসেব কিতাব নেই। আচ্ছা, এখানে বলছে নিয়ে বিদ্যমান আইন ত্রুটি পূর্ণ সংস্কারের প্রস্তাব বসুন্ধরা গ্রুপকে বিশেষ সুবিধা অর্ডার প্রথম পৃষ্ঠের বাক্যাংশ বলেছেন। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার, আলহামদুলিল্লাহ। তারপরে বলছে এখানে মানে বাকি যে সংক্রান্ত আছে সেটা এখানে প্রকাশ করেছেন। আমরা এখন দেখে নেব যে আমাদের মূল পেজে কি আছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে আমাদের 5 নম্বর পেজে অভিমত বিশ্লেষণ, প্রশ্নবিদ্ধ শিক্ষক নিয়োগ, ঐতিহাসিক পর্যালোচনা ও প্রস্তাব। আমাদের বর্তমান শিক্ষা খাতে যত দুর্নীতি হয়েছে বিগত 15 সালে বা আপনার বিগত 15 বছরে যত দুর্নীতি হয়েছে, কখনো কেউ কোনো স্বইচ্ছায় শিক্ষকে বা শিক্ষক পেশায় যেতে আগ্রহী না। কারণ বর্তমান শিক্ষা পেশাটাকে একেবারে পঙ্গু করে চলছেন এই যে ডাক্তার দিফুমনি, তারপরে আপনার আমাদের নওফেল, একেবারে নাস্তিকের বাচ্চা উনি। তা আমার বিগত 15 বছরে আমার মানে এই শিক্ষকতা পেশা আমি নিজেও আছি, আর যার কারণে এই জিনিসটা নিয়ে খুব একটা হীনমান্যতা আছে, কোন পেশাতে গেলে মূলত ভালো হবে। আচ্ছা, এখানে বলছি প্রশ্নবিদ্ধ শিক্ষক নিয়োগ, ঐতিহাসিক পর্যালোচনা ও প্রস্তাব, এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। আজকে প্রথম আলো যে এই জিনিসটা প্রকাশ করেছে, আমি একজন শিক্ষক হিসাবে আমি অত্যন্ত খুশি এই কলামটা নিয়ে। এবার হোক প্রতিবাদ হোক, দেশ সুস্থ হোক, সংস্কার করুক, আমরা শিক্ষক সমাজকে একটু এগিয়ে নিই। এবং দেশের আপনি যদি একটা দেশকে এগিয়ে নিতে চান, আমার মতে শিক্ষক সমাজ অর্থাৎ ছাত্র সমাজ, আপনার শিক্ষা ব্যবস্থা একেবারে আপনার উন্নতি করতে হবে, দুর্নীতি মুক্ত করতে হবে। এটা যদি দুর্নীতি মুক্ত না হয় তাহলে আমাদের দেশকে কখনো এগিয়ে নেওয়া, দেশকে আপনার মানে তারা তো বিগত 15 সালে তো তারা মেধা শূন্য করতে চেয়েছিল, কিন্তু এভাবে কখনো মানে কি করতে পারে না, দেশকে এগিয়ে নিতে পারে না। মানে দেশকে মেধা শূন্য করে আপনি সামনের দিকে উন্নতি আশা করতে পারবেন না। সো দেশকে যদি উন্নতি করতে চান, ফার্স্ট আপনি আপনার শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ান, শিক্ষাকে উন্নয়ন করুন। আচ্ছা, এখন পরবর্তী পেজে দেখে নিবো। আমি এটা সময় আজকে বিভিন্ন গ্রুপে আমি নিজেও শেয়ার দিব, দেখা যাক, আল্লাহ ভরসা। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি মতামত পেজে বলছে যে সম্পাদকীয় অংশ, আমি সম্পাদকীয় অংশ নিয়ে নিচে সম্পূর্ণ মানে কি করে সম্পূর্ণ নিয়ে আমি কি করতে পারি যে আপনাদের ভিডিও ক্লাস করে ইউটিউবে দিচ্ছি, আপনারা চাইলে ইউটিউব থেকে দেখে নিতে পারেন। আর আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে মামুন ভাই, যেমন পেজের নাম যেটা আছে ওই নামে। আর আপনার সহজে মামুন ভাই মানে যে স্পেস না দিয়ে মামুন ভাই আপনি কি করবেন, স্পেস না দিয়ে কি করবেন মামুন ভাই সেট দিয়ে চার্জ করেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সবার আগে পেয়ে যাবেন। আচ্ছা, এই পরীক্ষা দেখা যাচ্ছে বাংলাদেশি বড় নিরাপত্তার মধ্যে মানে নিরাপত্তার ঝুঁকির মধ্যে আছে। আসলে এটা আমি বিশ্বাস করে বাংলাদেশে কোনো মনে করেন যে আপনারা যদি মনে করেন যে এখন ফ্যাসিস্ট চলে গেছে, না যাই না, এখনো জীবিত আছে। উনি গত 2 দিন আগে বলেছিলেন যে একজন একটা ফোনালাপ পাস করেছিলেন, ওইখানে বলা হচ্ছে যে আমি দেশের কাছেই আছে, সৎকার আমি ঢুকে যাবো। হাই রে, বাংলাদেশে বর্তমানে মানুষ আগের মতো নাই, সব করে ঢুকিয়ে দিয়ে থাকা যাবে না, সোজাসুজি কারাগারে যাবেন। আচ্ছা, লক্ষ্মীপুরে খাল পরিষ্কার, স্বেচ্ছাসেবীদের পরিশ্রম কি বলছে, পরিশ্রম যেন বৃথা না যায়। তারপরে এখানে বলেছেন যে ভূ রাজনীতি, তালেবানের কাছে কি বলছে হারের দায় ট্রাম্প বাইডেন দুইজনের। তারপরে এখানে আমরা পরবর্তী পেজে দেখে নিব কি প্রকাশ করেছেন, যে এখানে বলেছেন যে আচ্ছা, এখন দেখতে পাচ্ছি 7ম পৃষ্ঠা আমাদের পড়াশোনা,
পড়াশোনার পেজ আমরা দেখছি প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু সংস্কার করতে যাচ্ছেন আস্তে আস্তে। আর একটা সংক্ষেপে বলেছেন যে আমাদের 8 নম্বর দেশ সংক্ষেপে বলেছেন যে লঞ্চ চলাচল বন্ধ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি, হাত জোর করে অনুরোধ, আহতদের খোঁজ নিন। তারপরে জোরগান বাজিয়ে যাওয়া প্রতিবন্ধী তরুণীকে হত্যা, নূরজাহান মুর্শিদ ছাড়া পুরো বাংলার নারী জাগরণের ইতিহাস অসম্পূর্ণ। তারপর আমরা কি করবো, এখানে বলেছেন যে শওকতের লাশ হস্তান্তর, শাস্ত্রের দেবী পরিবারের বদিউল আলম মজুমদার বলেন আলিখা নির্বাচন অগ্রহণযোগ্য হবে না, ঢাকায় বিএনপির সমাবেশ আজ হচ্ছে না, রাজনৈতিক দলগুলো উচিত গঠনমূলক প্রস্তাব দেওয়া, এটা বলেছিলেন ফরহাদ মাজহার। এরপর আমরা পরবর্তী পেজ দেখে নিব। পরবর্তী পেজ হচ্ছে আন্তর্জাতিক। উপরে বলেছেন যে এখানে বলছে যে সুরিকা হতন প্রেসিডেন্ট, অর্থাৎ এখানে বলছে যে কুমর হোসেন প্রেসিডেন্ট আজালি আসমানি শুক্রবার অ্যাক্সিডেন্ট হামলায় আহত হয়েছেন, তবে তিনি বিপদমুক্ত বলে জানান কর্মকর্তারা। উদ্দীপ্ত কমলার বিপরীতে আক্রমণাত্মক ট্রাম্প, উস্কানিমূলক মন্তব্য, তদন্তের মুখে ইমরান খান, অর্থাৎ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। চলতি বছর আরো এক স্যাটেলাইট উৎক্ষেপণ, এটা কোন দেশে? গবেষণার জন্য দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইরান। আচ্ছা, ইরান উৎক্ষেপণ করেছেন। পুতিনের হুমকি টাকাতে বাইডেন স্টামার বৈঠক, কাশ্মীরের পরিস্থিতি প্রচার কাজে লাগাচ্ছে মোদি। আচ্ছা, এরপরে বলছে যুক্তরাষ্ট্র রুশ গণমাধ্যম আরটির উপর নিষেধাজ্ঞা। আচ্ছা, এই হচ্ছে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক পেজের বিস্তারিত খবরগুলো। আবার আজকে দেখা যাচ্ছে অর্থ বাণিজ্য দেখতে পাচ্ছে এখানে সংক্ষেপে আবারও রেকর্ড উচ্চতায় উঠেছে সোনার দাম। স্বর্ণের দাম দিন দিন বাড়ছে, মানে বর্তমানে যে ডলারের যে দাম, মন চায় যে কিছু করতে মন চায় না, যেমন আমাদের প্রেসেস প্রমোট দিতেও পারতেছি না আগের মতো, এখন সুযোগ নেই। তারপরে যে ডলারের দাম, এটা দিয়ে কোনো সম্ভব না। আচ্ছা, ব্যবসায়ীদের সঙ্গে সরকারের যোগাযোগ বাড়ানোর তাগিদ, ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল সফররত প্রতিনিধিকে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী সেক্রেটারি ব্রেন্ট নেমেন। মার্কিন কোম্পানির দেশীয় প্রধানদের সঙ্গে বৈঠক। তারপরে বলছে চলতি সপ্তাহে বিশেষ ধারালো সহায়তা বা এই যে বলেছেন। আর এখানে একটু দর বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তারপরে বলছে যে ডিসেম্বর 1 যুগ্ম নির্বাচনের তফসিল ঘোষণা। তারপরে এখানে নিচে বলা আছে কষ্ট দিয়ে কর আদায় করা যাবে না, কেন্দ্রীয় উপদেষ্টা। আর এখানে বলেছেন যে আচ্ছা, এই হচ্ছে আমাদের অর্থ বাণিজ্যের পেজটি। পরবর্তী পেজ সপ্তাহ নিয়ে তারপরে আমরা পরবর্তী পেজ দেখে নিচ্ছি। পরবর্তী পেজ হচ্ছে বিনোদন। এরপরে দেখে নিব যে খেলাধুলা। এবার যাচ্ছেন সালাউদ্দিন, আর সালাউদ্দিন কট এই কারণে, এই কয়েকটা মানে আমাদের অসভ্যের কারণে আজকে বাংলাদেশ ক্রিকেট টিম, বাংলাদেশের ক্রিকেট যে দল হয়ে আছে এটা পঙ্গুর পথে। একজন ছিল যে কি যে আগে গেছে আমাদের গেছে, মানে এই আচ্ছা আরেক একেবারে মানে নিজের পথ ছাড়তে চাচ্ছে না, আর ক্রিকেট টিমকে কখনো উন্নতি হতে দিচ্ছে না, এরা টেনে রেখে দিচ্ছেন। আর এটি বলছে কেমন ছিল বাফুফেতে তার 16 বছর, এটি বলেছেন। আর এখানে বলছে বড় স্বপ্ন নিয়ে নাজমুলদের 12 যাত্রা, আর ক্রিকেটের বৈঠকে তামিম কেন। আচ্ছা, এরপরে পরবর্তী বলেছেন যে গড়ে ফেলে রায়গাদের শক্তি, আর 11 অক্টোবর শুরু গৌরব ফুটবল, এটাই বলেছেন। আমাদের খেলার পিস্টের মধ্যে আজকে চমৎকার বলেছেন। আর এই সালাউদ্দিনের যত অপকর্ম, যত মানে প্রকাশ করতে গেলে এক একটা ইতিহাসের বই লিখতে হবে। আচ্ছা, পরবর্তী পেজ দেখে নেব। সর্বশেষ যে আমাদের 16 নম্বর পেজটি আছে, শেষ পাতা, এটা দেখে নেব। প্রথমত শেষ পাতা এখানে বলে সম্পাদক পরিষদের বিবৃতি, সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তারপরে এখানে বলেছেন যে মানে খোঁড়াখুড়ি, মানে আপনাদের যে প্রশস্তিকর অবস্থা, খোঁড়াখুড়ি মানে হচ্ছে রাস্তার শাসা করার জন্য যেভাবে করছেন, এটাই বলেছেন। আর এখানে বলছে সাবেক 2 আইজিপি সহ 88 পুলিশের নামে হত্যা মামলা। অর্থাৎ এখানে ছাত্র জনতার আন্দোলন, ঢাকায় 99 পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যার চেষ্টা ও অপহরণ মামলা দায়ের। হত্যা মামলা সাবেক আইজিপি মামুন 37টি, সাবেক আইজিপি শহীদুল 60টি এবং সাবেক ডিবি প্রধান হারুনের 38টি, সাবেক কমিশনার হাবিবুরের 33টি, মোট হয়েছে 88টি মামলা হয়েছেন পুলিশের বিরুদ্ধে।
পুলিশ যদি সরকারের পা চাটা কাজ না করে অবশ্যই জনগণ তাদেরকে মহাব্বত করে চুমু দিবেন, কিন্তু তারা যদি সরকারের পা চাটে জনগণের টাকা নিয়ে জনগণের টাকায় বেতনকে জনগণকে মারতে যায়, এটা তো কোনো সম্ভব না রে ভাই। শাস্তি কিন্তু একদিন না হয় একদিন পেতেই হবে। আচ্ছা, এখানে বলছে ভারতের পেঁয়াজ রপ্তানির শর্ত শিথিল। তারপরে বলেছেন যে মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প বিলাস বললেন জ্বালানি উপদেষ্টা। নতুন পোশাক পেলেন 870 বর্ণাঢ্য গাজীপুর স্টেশন চালু ও শুক্রবার চলাচলের ঘোষণা শীঘ্রই। আজকে প্রথম আলো পত্রিকাটির শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের কাছে পেশ করার জন্য চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অনলাইন মাধ্যমে প্রকাশ করবেন। আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।